গতকাল বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুর্দান্ত একটি খেলা উপহার দিয়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। শুরুতেই ব্যাট হাতে টাইগাররা ছিল পুরো ব্যর্থ। নাজমুল শান্ত, মুশফিকুর রহিম কিংবা সৌম্য সরকাররা মেরেছে ডাক। অভিজ্ঞ মুশফিক তো মেরেছে গোল্ডেন ডাক, ছিলেন না মাহমুদুল্লাহ। কিন্তু তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাওহিদ হৃদয় তার মাংসপেশির চোট নিয়ে তো পুরো ম্যাচটাই সার্ভাইভ করেছেন। একটু পরপরই ব্যথায় পড়ে যাচ্ছিলেন, সবাই তো সেটা দেখেছিলেন। কিন্তু ঠিক তখনই ধারাভাষ্য কক্ষ থেকে দীনেশ কার্তিকের হাসি, সাথে ছিল রবি শাস্ত্রী। তারা দুজনেই হাসি তামাশা করছিলেন। সোশ্যাল মিডিয়াতে এখন এটা পুরোই ভাইরাল। সবাই বলছে তাওহিদ হৃদয়ের ইনজুরির কারণেই তারা হাসছে, কিংবা হৃদয় বারবার যে পড়ে যাচ্ছে এটা নিয়ে তারা মজা তামাশা করছে। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি এমনভাবে ভাইরাল হলেও তারা বাংলাদেশকে নিয়ে ঠিকই মজা করছিল, তবে তাওহিদ হৃদয়ের ইনজুরি নয়। মেহেদী হাসান মিরাজ আইসিসিকে বলেছিলেন এবার জাসপ্রীত বুমরা নেই, আমরা খুবই হ্যাপি। তারা এই বিষয়টা নিয়ে হাসি তামাশা করছিলেন, বিশেষ করে রবি শাস্ত্রী। তিনি তো বাংলাদেশকে বলতে গেলে দু চোখে দেখতেই পারেন না। রবি শাস্ত্রী বলছিলেন বুমরা নেই তাতেই বাংলাদেশ ঘুটিয়ে গিয়েছে। সেখানে মিরাজ বলেছিল বুমরা নেই তারা খুবই হ্যাপি, কিন্তু ভারত তাদের হ্যাপি থাকতে দেয়নি। এসব বলেই তারা দুজনে হাসছিলেন। তবে এর মাঝে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেকের প্রশংসা করতে ভুলেননি। বিশেষ করে তাওহিদ হৃদয় যেইভাবে বারবার পড়ে যাচ্ছিলেন, ব্যথায় কাতরাচ্ছিলেন, সেই ব্যথা নিয়ে বারবার উঠে দাঁড়াচ্ছিলেন দেশের হয়ে লড়ার জন্য।